আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একটু রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস। রেসিপিটি রান্না করা খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত মজাদার। তো চলুন কিভাবে রেসিপিটি তৈরি করতে হয় সেটি দেখে নিই। আমি ভাজা ছাড়া মুগ ডালটা নিয়েছিলাম, এই জন্য এখন মুগ ডালটাকে একটু ভেজে নিব। তাই পাত্রটি বসিয়ে একটু গরম করে হাফ কাপ মুগ ডাল দিয়ে এটাকে লালচে রং হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। 4-5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে এটাকে একটু ভেজে নেব। এই তো আমার মুগ ডালটি ভাজা অনেকটাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন লাল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে ফেলবো, একটি পাত্রে নামিয়ে ফেলবো, নামিয়ে এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন আমি আবারও সেই পাত্রটি পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এর মধ্যে দিচ্ছি রান্না করা তেল 1/3 কাপ, তারপর দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি এবং কিছুটা আস্ত জিরে। এখানে জিরে গুঁড়োটাও ব্যবহার করা যাবে, কিন্তু আস্ত জিরে ব্যবহার করলে এটা ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিতে হবে, 5-6 মিনিটের মতো ভাজতে হবে। যখন লালচে রং চলে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকেও আমি 1-1.5 মিনিটের মতো একটু ভেজে নেব। ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ এবং মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ। মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে মরিচের গুঁড়োটা একটু কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। খুব সুন্দরভাবে এটাকে কষাতে হবে। তারপরে ধুয়ে রাখা সেই ডালটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এই ডালটাকে আমি 1-2 মিনিটের মতো জাল করে তার সাথে আমি অ্যাড করে দিব চিকেনগুলো আমি ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম। এখন এই চিকেনের পিসগুলোকে ডালের সাথে মিশিয়ে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে, প্রায় 10-12 মিনিটের মতো কষাতে হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ। আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আপনারা লবণের পরিমাণটা একটু চেক করে দিবেন। তারপর আমি সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। যেহেতু মুগ ডালটা সেদ্ধ হতে অনেকটাই সময় প্রয়োজন হয়, এজন্য আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এবং চুলার আঁচটা মাঝারি আঁচে রেখেছি। এখন ধীরে ধীরে ঝোলটা যখন ঘন হয়ে আসছে তখন কিন্তু রান্নাটা অনেকটাই শেষ পর্যায়ে হয়ে এসেছে। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, যেহেতু আমরা চিকেন অনেকভাবে রান্না করতে পারি। তবে মুগ ডালের সাথে রান্না করলে খেতে অসাধারণ হয়। আপনারা চাইলে রুটি অথবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।